যে আমরা সিটিটি এক্সক্লুসিভে সেই সকল ব্যক্তিদেরই আমন্ত্রণ জানাই বা সেই সকল সংগঠনকে নিয়ে আসি স্টুডিওতে যারা দেশে এবং প্রবাসে বা বিশ্বব্যাপী বিভিন্ন কাজ কর্ম মেধা মনন এবং তাদের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশিদের তথা সমগ্র বিশ্বের কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টে বা উন্নয়নের কাজে থাকেন। এমনই একটি সংগঠন ব্যাকদিস, BACDYS, সম্পূর্ণভাবে বললে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইউথ সার্ভিসেস। এবং ব্যাকদিসের জন্ম অফিসিয়ালি 1 দশকের ওপরে, কাজ করছে ব্যাকদিস প্রায় 3 দশক ধরে, এবং তাদের নানা কর্ম সম্পর্কে আমরা শুনবো এবং যাদের কাছে শুনবো এমনই গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ব্যাকদিসের ফাউন্ডার জনাব মিসবা আবদিন। চলুন আমরা মিসবা আবদিনের সঙ্গে পরিচয় করে দিই। আমার বাম পাশে আছেন মিসবা আবদিন। শুধুমাত্র ব্যাকদিসেরই ফাউন্ডার নন, তিনি একই সঙ্গে প্রবাসের বাংলাদেশি আমেরিকান বা মাল্টাই কমিউনিটিজের বিভিন্ন সিনিয়রদের অন্যতম সবচেয়ে বড় প্রতিষ্ঠান দেশি সিনিয়র সেন্টারেরও প্রতিষ্ঠাতা। আর এছাড়া বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল বা স্পোর্টস কাউন্সিল অফ বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট। নানা সংগঠনের সঙ্গে জড়িত এবং সমাজ সেবায় নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক পার্টিকুলারলি সিটির বিভিন্ন কর্মকাণ্ডে যে সংগঠনটির নাম সবচেয়ে আগে উঠে আসে আমাদের কমিউনিটির, সেটি ব্যাকদিস। এবং ব্যাকদিসের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং এখন ডিরেক্টর এবং ফাউন্ডার মিসবা আবদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি সিটিটি এক্সক্লুসিভে চ্যানেল টিটির আজকের অনুষ্ঠানে। এবং চলুন এবারে আমরা পরিচয় করিয়ে দিই ব্যাকদিসেরই আরও একজন আউটরিচ ডিরেক্টর মার্জিয়া ইসলামের সাথে। মার্জিয়া ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং তার আগে দর্শকদের জানিয়ে দিই, আজকে আমরা ব্যাকদিস থেকে জানবো যে বর্তমান যে সমসাময়িক সমস্যাগুলো আছে এবং যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো কিভাবে ব্যাকদিস সমাধান করে এবং কিভাবে নিউ ইয়র্ক সিটি এবং স্টেটের বিভিন্ন সুযোগ সুবিধা, যেগুলো বিশেষভাবে আমরা বাংলাদেশিরা অথবা বাংলাদেশি ছাড়াও বিভিন্ন ইমিগ্রেন্ট কমিউনিটি জানেন না, কিন্তু ব্যাকদিস তাদের গত 1 দশক ধরে তো দিচ্ছেনই, এছাড়া কোভিড-19-এর শুরুর সময় থেকে আজ অবধি এবং কন্টিনিউ করবেন বিভিন্ন প্রোগ্রামের, খাবার দাবার থেকে শুরু করে কোভিড-19-এর নানা ধরনের সতর্কতা সুবিধা, মাস্ক থেকে শুরু করে সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং অন্যান্য যা কিছু আমাদের স্টেট এবং সিটি চাচ্ছেন আমরা করি আমাদের সুবিধার্থে, তার সব কিছুই ব্যাকদিস করছেন। চলুন আমরা একটু ছোট্ট করে ওয়েলকামিং নোট শুনবার জন্য ধন্যবাদ দিই মিসবা আবদিন আপনাকে, এবং একই সঙ্গে ধন্যবাদ দিই মার্জিয়া ইসলাম আপনাকেও। আজকে সিটিটিতে আমরা সিটিটি এক্সক্লুসিভে আমরা মানুষদের জানাবো যে আপনারা কি করছেন ব্যাকদিস থেকে এবং কি কি সুবিধা তারা পাচ্ছে না, বিশেষভাবে যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছেন এখানে, বাংলাদেশের না সব দেশেরই, তাদেরকেও কিভাবে ব্যাকদিস সুবিধার মধ্যে আনতে পারছেন সেগুলো দেখার জন্য চলুন আমি প্রথমেই জিজ্ঞাসা করি মিসবা আবদিন আপনাকে যে আমরা ব্যাকদিস থেকে যে সমস্ত সুবিধা নিউ ইয়র্ক স্টেটে বা সিটিতে পাচ্ছি বা আপনারা করছেন সেগুলোর মধ্যে দু একটু যদি আপনি জাস্ট সংক্ষেপে বলেন, তারপরে আমি আপনার আউটরিচ ডিরেক্টর মার্জিয়ার কাছে যাব একটু ডিটেইলস বলার জন্য। ধন্যবাদ বুলবুল ভাই। ব্যাকদিস আপনারা বুলবুল ভাই বলে দিয়েছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট ইউথ সার্ভিস। এইটা নন প্রফিট অর্গানাইজেশন। আওয়ার মিশন, আমরা হেল্পলেস পিপলকে সাহায্য করে থাকি। যেহেতু আমরা মেজরিটি বাংলাদেশি যখন আমেরিকাতে আসি ফার্স্ট স্টেজে অনেক ডিফিকাল্টি ফাইন্ডিং এ জব, ইংলিশ কথা বলতে পারি না। সো আওয়ার অর্গানাইজেশন প্রোভাইড ফ্রি ESL ক্লাস, free workforce. We help them with the resume. We help them find a job. I'm also NYPD, New York City NYPD ambassador. We help them apply for affordable housing, make sure all the application right so they can get it. We help with the legal concern. Anybody have any need free legal consultation? We also do legal consultation. We do have a legal consultant and staff. Anything you name it, we help. আমরা যদি নাও হেল্প করতে পারি, সো আমরা কোনো সমস্যা নেই। আমরা we have a connected to all the New York City agency. We call them, find out what this person need to get help. So আমরা make sure every person who step into our door, we help them. আমরা সহযোগিতা করে থাকি। এটাই আমাদের অর্গানাইজেশন। এটা আমরা বলি হাব অর্গানাইজেশন। There is hundreds of resources available comes through state, federal and city, but আমরা কমিউনিটি কেউ জানে না। আমরা লাস্ট মোমেন্টে শুনি যে এটা প্রোগ্রাম শেষ হয়েছে। আমাদের অর্গানাইজেশন উই ওয়ার্কলি ভেরি ক্লোজ উইথ স্টেট অ্যান্ড সিটি। There's any program comes and that our community qualify and they need to know, we are first one to get it and we inform them, make sure our people get
benefit out of it. That's who we are, BACDYS. Thank you. ধন্যবাদ জনাব মিসবা আবদিন। আমি আপনাকে আবার প্রশ্ন করব, তার আগে আমি মার্জিয়ার কাছে যাব, কিন্তু মার্জিয়ার কাছে যাবার আগে দর্শক মণ্ডলী একটি কথা বলে দিই, যেহেতু কোভিড-19 সময় এবং আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার আছে, সেটি মেনেই আমরা স্টুডিওতে চ্যানেল টিটির এই আজকের সিটিটি এক্সক্লুসিভে আরও একজন অতিথিকে আমরা আনবো। তিনি আমাদের ব্যাকডিজের চিফ অপারেটিং অফিসার জিন রেনে আমাদের সঙ্গে আছেন, কিন্তু আমরা তাকে যখন আমাদের কনভারসেশনের মধ্যে তাকে আনবো তখন আপনারা তাকে দেখবেন এবং আমরা তার কাছ থেকেও শুনবো। সো জিন, আপনাকেও ধন্যবাদ। জিন, I thank you because we have already told the audience that you are in with us virtually at the end to summarize the whole program. So stay tuned, and now I'm going to Marzia for a little details on what BACDYS are doing, our BACDYS is doing for the New Yorkers. Marzia Islam, এবার আপনার কাছে আসি। আপনি যদি আমাদেরকে একটু বলেন, যেটি মিসবা আবদিন বললেন, the founder of BACDYS and Deshi Senior Center, at the same time of Bangladesh Sports Council of America, যে এই যে প্রোগ্রামগুলো চলছে তার মধ্যে কোনটি এখন সবচেয়ে কারেন্ট, বা কোনগুলো আমরা এই যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টের জন্য দিচ্ছি, বিশেষভাবে বাংলাদেশি বা সাউথ এশিয়ানদের জন্য দিচ্ছি, অথবা একই সঙ্গে যদি আপনি তারপরে কোভিডের কথা বলেন। আমি আগে শুনতে চাই যে আমরা আসলে যেটি করছি আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য যে হেলথ বেনিফিটগুলো নিউ ইয়র্ক সিটি থেকে দিচ্ছে, এনওয়াইসি কেয়ার, সেগুলো সম্বন্ধে আপনি আমাদের দর্শকদের যদি একটু খুলে বলেন যাতে তারা সহজে নিতে পারে সুযোগটা। আর দর্শক একই সঙ্গে মনে করে দিই যে স্ক্রোলিংয়ে যে নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারগুলো ব্যাকডিজের সরাসরি এবং সেল নাম্বার। আপনারা পরে অনুষ্ঠানের পরে সেখানে যোগাযোগ করে কথা বলতে পারেন, এবং আমাদের আউটরিচ ডিরেক্টর ছাড়াও আরও এক ঝাঁক কর্মদক্ষ লোক আছে, তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন ডিউরিং দ্য ডে অফ কোর্স। মার্জিয়া, আপনাকে প্রশ্ন করছিলাম। সো আমাদের অর্গানাইজেশন ব্যাকডিস এই প্রোগ্রামে সিবিও হিসাবে কাজ করছে। সিবিও মানে কমিউনিটি বেসড অর্গানাইজেশন। সো আমরা চেষ্টা করি প্রত্যেক আনডকুমেন্টেড যারা আছেন তারা যেন আমাদের কাছে আসেন এবং আমরা তাদেরকে এনওয়াইসি কেয়ার এই প্রোগ্রামে এনরোল করিয়ে দিতে পারি। তো এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যেটা 2019-এ মেয়র ব্লাজিও নিউ ইয়র্কে এনেছে, এবং এই প্রোগ্রামটা বিনামূল্যে বা কম খরচের একটি হেলথ কেয়ার প্ল্যান। যে কোনো নিউ ইয়র্কার্স যারা 6 মাসের বেশি নিউ ইয়র্কে আছেন তারা এই প্রোগ্রামে এনরোল হতে পারবেন। 6 মাসের কম বা অন্য কোনো স্টেটের কোনো রেসিডেন্টস এই প্রোগ্রামে এনরোল হতে পারবেন না। সো এই প্রোগ্রামটা মেইনলি তাদের জন্য যারা ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের ইমিগ্রেশন স্টেটাসের কারণে ইন্স্যুরেন্সের জন্য কোয়ালিফাই করে না। যাদের ইন্স্যুরেন্স আছে তারা এই প্রোগ্রামে সুইচ করতে পারবে না। পারবেন না? না, পারবেন না। যারা 6 মাস নাই তারা 6 মাস হলেই তারা করতে পারবে। জি, তার মানে তারা ইচ্ছা করলে, আপনার কথা বোঝা যাচ্ছে মিসবা আবদিন, আপনিও বলতে পারেন যদি এখানে কোনো কিছু আমাদের বোঝার ভুল হয়ে থাকে বা ইনফরমেশনের গ্যাপ থাকে, 6 মাস গেলেই তারা করতে পারে, কিন্তু তারা এখনই যোগাযোগ করে লাইন আপ করতে পারে বা রেজিস্ট্রেশন করতে পারে ব্যাকডিজের সঙ্গে, যে দে আর কামিং, তাদের 6 মাস হয়ে যাবে লেটস সে ইন ফেব্রুয়ারি। সুতরাং ফেব্রুয়ারিতে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিউ ইয়র্ক সিটির যে সমস্ত সুযোগ সুবিধা আছে, নিউ ইয়র্ক এনওয়াইসি কেয়ার, হেলথ কেয়ারের এই প্রোগ্রামে ঢুকতে পারে। জি, সো আমাদের সাইন আপ শিটে আমরা তাদের নাম লিখে রাখতে পারি, এবং 6 মাস হওয়ার সাথে সাথে তারা আবার আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে। তখন আমরা তাদের নামগুলো ট্রান্সফার করে ফলো আপ শিটে দিয়ে দিব, এবং তখন আমরা তাদেরকে পুরোপুরিভাবে হেল্প করব এই প্রোগ্রামে এনরোল হওয়ার জন্য। আপনাকে আমি মিসবা আবদিনের কাছে যাবার আগে আরেকটি প্রশ্ন করি। আপনার এই যে অভিজ্ঞতার কথা বললেন, এইটি আপনারা যে করছেন কেমন সাড়া পাচ্ছেন আপনার এলাকা থেকে? বিশেষভাবে আমরা যেখান থেকে করছি কুইন্স, ব্যাকডিজের তো অফিস আমাদের 3 জায়গায়, তাই না? কুইন্সে, ব্রুকলিনে এবং ব্রঙ্কসে। এই যে এই বিভিন্ন জায়গা থেকে করছেন, তাতে সাড়া কেমন পাচ্ছেন, বিশেষভাবে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস অথবা সাধারণ লো ইনকাম ফ্যামিলি থেকে? আমরা এই 3 মাসে 112টা ক্লায়েন্টসকে এনরোল করেছি এই প্রোগ্রামে, এবং মোর দেন 12,000 আউটরিচ করেছি যারা এই প্রোগ্রামে এনরোল হতে ইন্টারেস্টেড। কিন্তু অনেক সময় এটা দেখা যায় যে যেহেতু তারা আনডকুমেন্টেড, তারা একটু ভয় পায় তাদের পার্সোনাল ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করতে।
আচ্ছা, কিন্তু আপনাদের ভয়ের কোনো মানে ভয় নেই, এই ব্যাপারটা তো আমরা কনফার্ম করছি, মানে ব্যাগদিস কনফার্ম অবশ্যই করছে। আমরা পুরোপুরি ভাবে তাদেরকে কনভিন্স করা ট্রাই করছি যে এই তাদের যেই পার্সোনাল ইনফরমেশনই আমাদের দিচ্ছে এটাতে কোনো ভয় নেই। এবং যখন আমরা তাদেরকে এনওয়াইসি কেয়ারের এনরোলমেন্ট স্পেশালিস্টের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছি, আমরা মেক শিওর করছি যে আমরা ওই 3-ওয়ে কলে আমরা জানি থাকি এবং তাদেরকে জানি কোনো ধরনের অন্য প্রশ্ন না করা হয়। সো আমরা ওই টাইমটা তাদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট করছি। ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট শুধু যদি কোথাও গ্যাপ থাকে, মিসবা আবদিন, আপনার কি মনে হয় যে এই প্রসঙ্গে আপনি আরো একটু অ্যাড করতে পারেন? হ্যাঁ, যেটা মার্জিয়া বলছে যে হিপা কমপ্লায়েন্স আমাদের এনওয়াইসি কেয়ার হিপা কমপ্লায়েন্স, যেটা আমেরিকান কনস্টিটিউশনাল ল আছে, যেটা কেউ ইনফরমেশন কেউ নিতে পারবে না, কেউ শেয়ার করতে পারবে না। সেই জন্য যারা আমরা আনডকুমেন্ট, যেটা আমরা ইলিগেল বলি আমাদের ভাষায়, যারা আছেন অনেক সিনিয়র আছেন, আসছেন আমেরিকাতে ভিজিট থেকে গেছেন, ইন্স্যুরেন্স নাই ঠিক মতো, ডাক্তার দেখাইতে পারতেছেন না, ডেন্টিস্ট দেখাইতে পারছেন না, মেডিসিন কিনতে পারছেন না। So this is a good opportunity. This is a program funded by federal to state to city. They have allocated fund for people who are here. They all are human beings, but they also need to get treatment. So this is the program came, and our organization able to advocate for our community, and we are able to get this program. So we are taking, আমরা লিস্ট নিতেছি, আপনার যে যেখানে থাকেন না কেন আমাদের সংগঠনে যোগাযোগ করেন। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আপনাদের সহায়তা করতে পারবো এটা নিয়ে। ধন্যবাদ মিসবা আবদিন আপনাকে। আমরা এই প্রোগ্রামের বাইরেও কথা বলবো, কিন্তু পরে আসছি। দর্শক, আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যদিও এটি শুধুমাত্র অ্যাওয়ারনেসের জন্য আমরা করছি, আপনাদেরকে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য। ব্যাগদিস ইজ দি বিগেস্ট অ্যান্ড দি ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন এ সেন্স, যে নিউ ইয়র্ক সিটিতে একটি বাংলাদেশি আমেরিকান অর্গানাইজেশন যেটি কানেক্টেড অ্যান্ড ডিরেক্টলি কাজ করছে বিভিন্ন জায়গায়, যেটি মিসবা আবদিন বললেন। চলুন তার কাছে আমরা পরে আবার শুনবো, এবং তার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আমাদের কমিউনিটির নেতৃত্বের জন্য দরকার, সেগুলো আমরা পরে যাব শেষের দিকে। তার আগে আমরা একটু পরে করছি। ধন্যবাদ আপনাকে। আমরা জিন রেনেকে কানেক্ট করবো, কিন্তু আরেকটু পরে। আমি মার্জিয়ার কাছে আরেকটা প্রশ্ন করে নিই। দর্শক, আপনারা শুনছেন, দেখছেন চ্যানেল টিটির বিশেষ প্রোগ্রাম, বিশেষ ব্যক্তিদের নিয়ে, সিটিটি এক্সক্লুসিভ। চলুন মার্জি, আপনাকে আরেকটি প্রশ্ন করি। এটি সম্বন্ধে কি আপনার আর কিছু যদি বলা থাকে আপনি বলতে পারেন যে কোনো সময়, কিন্তু তার আগে আমাদের জানা দরকার ছিল যে আমরা কোভিড-19 এর এই যে সময়টা পার করছি, ক্রান্তিকাল, এই জায়গায় আমাদের ব্যাগদিস কি করছে, বা হোয়াট ইজ ইউর ইনভলভমেন্ট? সো আমরা ব্যাগডিজের তরফ আমরা ব্যাগডিজ থেকে ফ্রি মাস্ক, স্যানিটাইজার্স দিচ্ছি, এবং আমাদের একটা অনেক বড় ফুড ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। সো ফুড ডিস্ট্রিবিউশনের থ্রু আউটও আমরা চেষ্টা করি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যেন আমরা এই ইভেন্টটা করতে পারি, এবং ওই ইভেন্টের থ্রু আউটও আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার্স দিচ্ছি, এবং যে কোনো ধরনের হেল্পের জন্য যদি আমাদেরকে কন্ট্যাক্ট করা হয়, আমরা ট্রাই করি তাদেরকে সময় দেওয়ার এবং তাদেরকে অ্যাওয়ারনেস জাগানো। মেইনলি ফ্রি কোভিড টেস্ট যেখানেই হচ্ছে, আমরা তাদেরকে এটা ইনফর্ম রাখছি যে কোথায় কোথায় ফ্রি কোভিড টেস্ট হচ্ছে। আচ্ছা, কিন্তু এমনিতে আমাদের আপনার ব্যাগদিজের ওয়েব পেজে কি সব তথ্যগুলো পাওয়া যায়? জি, ব্যাগডিজের ওয়েব পেজে ফ্রি কোভিড টেস্ট, এনওয়াইসি কেয়ার রিলেটেড সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে। তার মানে ওয়েব পেজটা যদি আমরা বলে দিই, www.bacdys.org। দর্শক, আপনারা যারা দেখছেন সিটিটি এক্সক্লুসিভের ব্যাগদিজের বিশেষ প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর আপনাদের ডকুমেন্টেড লো ইনকাম ফ্যামিলি বা ইন্ডিভিজুয়ালস, এবং যারা আনডকুমেন্টেড আছেন তাদের সমস্ত প্রাইভেসি রেখে ব্যাগদিস কাজ করছে শুধুমাত্র কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য এবং সিটি বা স্টেটের সকল সুবিধার জন্য। এবং এটি স্ক্রোল করছি, যে ফোন নাম্বারগুলো আপনারা দেখছেন সিটিটি এক্সক্লুসিভে, সেখানে যেতে পারেন, দুটো নাম্বারে দেওয়া, অথবা সরাসরি আপনারা আপনাদের নাম ইনফরমেশন দিতে পারেন www.bacdys.org এই ওয়েব পেজে, এবং সেখান থেকে বিস্তারিত তথ্য পেতে পারেন। চলুন এবার আমরা আবার কোভিড-19 সম্পর্কে একটু প্রশ্ন করি আমাদের ফাউন্ডার অফ ব্যাগদিস মিসবা আবদিনের কাছে। মিসবা আবদিন, আপনাকে আরেকবার না কয়েকবারই আমরা ছোট ছোট করে প্রশ্ন করব বিফোর আমরা আমাদের চিফ অপারেটিং অফিসার জিন রেনের কাছে যাই। সেটা হলো যে ব্যাগদিস নিয়ে তো একটু যদি আইডিয়া দেন, যেটি মার্জিয়া বললেন, এবং এছাড়া আমরা এই যে আপনি প্রায় 1000 থেকে 1500 লোকের
খাবারের ব্যবস্থা করেছেন, যেটি বেশিরভাগ নিউ ইয়র্কার এলাকার সবাই জানে, কিন্তু অনেকে জানেন এবং তারা এই সুবিধা নিতে পারে যখন আপনারা দিচ্ছেন, সেটি সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন। সর্বপ্রথম আমি বলবো কোভিড ইজ ফর রিয়াল, কোভিড ইজ সিরিয়াস কনসার্ন। সমস্ত ওয়ার্ল্ড বসে আছে, সমস্ত ওয়ার্ল্ড লকডাউন, আপনারা কেউ লাইটলি নেবেন না কোভিড। আপনি চিন্তা করবেন খালি আপনার না, অনেক লোক দেখছি বাইরে মাছ ছাড়া হাঁটতেছে, কেয়ার করতেছে না। আপনি আপনার সেলফ না, আপনার কোভিড হইলে আপনি বাসায় যাবেন, আপনার ওয়াইফ ইন রিস্ক, ইউর চিলড্রেন ইন রিস্ক, ইউর প্যারেন্টস ইন রিস্ক, এভরিবডি ইন রিস্ক। সো ফার্স্ট থিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোভিড ইজ ফর রিয়াল। সো এভরিবডি প্রোটেক্ট থাকতে হবে। আর 2 নম্বর কথা হলো আমাদের অর্গানাইজেশন, উই আর সাপোর্টিং কোভিড এনি রিসোর্স। মাস্কের দরকার আমাদের সংগঠন যোগাযোগ করে আমরা মাস্কের ব্যবস্থা করে দেবো। হ্যান্ড স্যানিটাইজার দরকার আপনার আমাদের সংগঠন যোগাযোগ করে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করে দেবো। ইভেন ফুড যদি আপনাদের কেউ যদি, আমি জানি অনেক লোকের কাজ নাই, আনএমপ্লয়মেন্ট পাইতেছে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমাদের ফান্ডিং টাকা নাই, বা আমাদের কাছে ফুড আছে, আপনার ফুড আসলে আমাদের অফিসে আমরা ফুডের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ, যতটুকু আমাদের করা। এইটা হইলো আমাদের অর্গানাইজেশন। আমরা বিগ অ্যাডভোকেটর ফর দ্য কমিউনিটি অ্যান্ড উই আর ভেরি সাকসেসফুল অ্যাডভোকেটিং হোয়াট এভার আওয়ার নিডস ইজ, উই আর এবল টু অ্যাকমপ্লিশ অ্যান্ড গেট ভেরি সাকসেসফুল। ধন্যবাদ আপনাকে আরও একবার। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে ব্যাকদিস কিভাবে কানেক্ট করছে এবং হেল্প করছে কোভিডের জন্য, এবং কোভিড ছাড়াও আপনাদের যে কোনো সমস্যায় অন্ততপক্ষে একটি কল দিন, অথবা ওয়েব পেজে গিয়ে জিজ্ঞাসা করুন বা আপনার নাম বা ইনফরমেশনটা পাঠান। কেউ না কেউ আপনাকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে উত্তর দিবে ডিউরিং ডে উইকডেজ। এবার চলুন আমরা জিনের কাছে যাব একটু পরে। আরেকটি প্রশ্ন আমরা মার্জিয়ার কাছে করি এবং গিয়ে আমরা তারপরে সরাসরি চলে যাব আমাদের চিফ অপারেটিং অফিসার অফ ব্যাকদিস, জিন রেনে এর কাছে। জিন, we will be coming to you in about 5-6 minutes after we talk with Marzia and Misba Abdin for just one question. এই যে কথাগুলো মিসবা আবদিন বললেন বা আপনিও যেগুলো বললেন, এগুলোর বাইরে আমরা কি জানাতে পারি আমাদের কমিউনিটির লোকদের বা বাংলাদেশি বা সাউথ এশিয়ানদের, যেটা আপনি মনে করছেন যে আমরা এখনো উল্লেখ করিনি? বা আমি বলি, আমি দু একটা প্রশ্ন তাকে করব, কিন্তু আপনি অ্যাজ অ্যান আউটরিচ ডিরেক্টর যেগুলোর মধ্যে ইনভলভ আছেন, সেগুলো কি কি যেগুলো ব্যাকদিসে করছেন আপনি? সো আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের মধ্যে একটা লাইফ প্রজেক্ট, আমরা স্কুলে এনরোলমেন্টে হেল্প করি। দেন আমাদের হাউজিং প্রজেক্ট, আমরা হাউজিং প্রজেক্টটা একটু যদি বলেন, কারণ এটা আমি উল্লেখ করতে যাচ্ছিলাম। সো হাউজিং কানেক্ট 2, আগে যেটা হাউজিং কানেক্ট 1 ছিল, এখন এটা 2 হয়ে গিয়েছে। সো হাউজিং কানেক্ট 2 এটা হচ্ছে লটারির মাধ্যমে বাসা সিলেক্ট করতে সিটিও ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, অনলাইন অ্যাপ্লিকেশনের পর অলমোস্ট 1 ইয়ারের মধ্যে তাদেরকে ওরা ইমেলের থ্রু একটা নোটিশ পাঠায় যে তারা সিলেক্টেড নাকি রিজেক্টেড। যদি সিলেক্টেড হয় তখন ওয়েবসাইটে তারা ওই ডকুমেন্টসগুলো আপলোড দিতে পারে। কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেমন ট্যাক্স রিটার্ন, তাদের প্রুফ অফ আইডেন্টিটি, এরকম সোশ্যাল সিকিউরিটি, এরকম কিছু ডকুমেন্টস। জি, এটা একদম সেফ, এটা সিটি থেকে। সো এটা লটারির থ্রু, বাট আমরা পুরোপুরি হেল্প করি, আমরা পুরো অ্যাপ্লিকেশনটা করে দিই তাদেরকে। এবং তারা যখনই জানতে চায় তাদের অ্যাপ্লিকেশন স্টেটাস কি, আমরা তখন তাদেরকে সেই সময়টা দিয়ে আমরা তাদেরকে ইনফর্ম করি যে তারা এখন মানে কোন স্টেজে আছে। অনেক সময় এটা পুরো মানে স্ট্রেইট জানা যায় যে ওরা এখন সিলেক্টেড নাকি ইন প্রগ্রেস অ্যাপ্লিকেশনটা। ধন্যবাদ আপনাকে। আরো একটা কথা বলছিলেন, আমি মধ্যে আপনার আর কি বলছিলেন যেগুলো আমরা করি বা আপনি করেন অ্যাজ আউটরিচ ডিরেক্টর? লাইফ প্রজেক্ট, এটা আমাদের আরেকজন আউটরিচ ডিরেক্টর এই প্রজেক্টটা হ্যান্ডেল করছে। আপনি যদি কিছু একটু বলেন সেটা সম্বন্ধে, লাইফ প্রজেক্টটা কি, আমাদের দর্শকরা যদি দেখেন তাহলে লাইফ প্রজেক্ট সম্বন্ধে তাদের একটু আইডিয়া হলো, পরে তারা তো ওয়েব পেজে বা কল করে জানতেই পারবেন। জি, সো লাইফ প্রজেক্ট হচ্ছে প্রি-কে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানো, ওই অ্যাপ্লিকেশনটা করে দেওয়া। সাথে ওদের এখন যেহেতু ভার্চুয়াল হয়ে গিয়েছে সবকিছু, সো ওদের যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসেস যদি লাগে সেগুলোর জন্য অ্যাপ্লাই করা, স্কুলের স্টেটাস জানানো, সবকিছু আমাদের আরেকজন আউটরিচ ডিরেক্টর উনি এটা হ্যান্ডেল করছেন এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের চিফ একটু বিরতি আমরা নিব। দর্শক, আমরা একটু বিরতি নিব, তারপরে আমরা আমাদের ফাউন্ডার মিসবা আবদিনের কথা শুনেই আমরা জিন রেনের কাছে যাব। আমাদের সাথে থাকবেন সিটিটি এক্সক্লুসিভে।
My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. সিটির হেলথ ডিপার্টমেন্টের পূর্ণ মানদণ্ডে তরতাজা ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারে রয়েছে ব্যাং ব্যাং শ্রিম্প, ডাম্পলিং, স্যালমন স্টেক, রকমারি বিরিয়ানি এবং চিকেন ললিপপের মতো বাহারি খাবার। আমরা উবার ইটস, ডোরড্যাশ আর গ্রাবহাবের মাধ্যমে খাবার ডেলিভারি করে থাকি। এই করোনা মহামারীতে ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করুন www.halalfresh.nyc। হালাল ফ্রেশ প্রিমিয়াম চাইনিজ কিচেন, 2241D ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। হালাল ফ্রেশ, আস্থা রাখুন, আমরা আছি আপনাদের সাথে। আপনি কি বয়স্ক পিতামাতা ও গুরুজনদের দৈনিক সেবা নিয়ে চিন্তিত? ভাববার কোনো কারণ নেই। সিনিয়র মাল্টি সার্ভিস ইনক আপনাকে দেবে বয়স্ক সেবার সকল সমাধান। আপনি কি বয়স্কদের সেবা করছেন? তাহলে আপনার সময়ের মূল্য হবে উপযুক্ত পারিশ্রমিক। SMS ইনক স্বল্প মূল্যে বাড়ির দৈনিক কাজকর্মে যে কোনো ধরনের বয়স্ক সেবা দিতে সদা প্রস্তুত। নিউ ইয়র্ক স্টেটের বয়স্ক ও অক্ষম বাসিন্দাদের আস্থা SMS ইনক এর পূর্ণ ব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 3477785252। সুধীমণ্ডলী, আপনাদের ধন্যবাদ সাথে থাকবার জন্য। আবারও ফিরে এসেছি চ্যানেল টিটি বিশেষ আয়োজন, বিশেষ অনুষ্ঠান CTT এক্সক্লুসিভে, এবং আপনাদের আগেই বলেছি যে CTT এক্সক্লুসিভে আজকে আমাদের সাথে আছেন মিসবা আবদিন, দি ফাউন্ডার অফ ব্যাকডিস এবং দেশি সিনিয়র সেন্টার, এবং একই সঙ্গে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা। তাদের কাছ থেকে আমরা অ্যাওয়ারনেস নিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেগুলো নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট দিচ্ছে সেগুলো জানছি। আমি তাকে প্রশ্ন করব এবং আমাদের ব্যাকডিজের COO চিফ অপারেটিং অফিসার জিন রেনেইকে আমরা ভার্চুয়ালি নিয়ে আসবো, কারণ আমাদের কোভিড-19-এর জন্য সেফ ডিস্ট্যান্স, সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের জন্য তাকে আমরা স্টুডিওর বাইরের থেকে নিয়ে আসছি। তার আগে আপনাদের শুধু জানিয়ে দিচ্ছি চ্যানেল টিটি সম্পর্কে দুটো লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি। চ্যানেল টিটি সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv এবং আমাদের সোশ্যাল মিডিয়া সম্পৃক্ত থাকতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন facebook.com এবং ChannelTT.tv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com ChannelTT TV এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এরপরে অন্য আরেকটি সংবাদ আমি দিব শেষের দিকে, আপনারা আমাদের সাথে থাকুন। চলুন আগে আমি আবারও ফাউন্ডার আমাদের মিসবা আবদিন ব্যাকডিজের তার কাছে যাই। মিসবা আবদিন, আপনি যেটি মার্জিয়া বলছিলেন হাউজিং প্রজেক্ট সম্বন্ধে, ওটা যদি আপনি আরও একটু ডিটেলস বলেন। তার আগে আমি একটু শুধু আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায়, আমি দুটো টিভিতে আমার মনে আছে, মেইন স্ট্রিম মিডিয়া মানে চ্যানেল পসিবলি 12 বা 11 বা দুটোতেই আমরা দেখেছি, এবং কিছুদিন আগে আমরা আরও একটা টিভিতে দেখেছি যে আপনারা কিভাবে ভিকটিমদের সাহায্য করছেন আমাদের নিউ ইয়র্ক সিটিতে, চ্যানেল 7 অ্যান্ড CNN-এ। সেখানে আমরা দেখছি যে আপনি কিভাবে মানুষকে উৎসাহিত করছেন এবং প্রোটেক্ট করছেন। ইলেক্টেড অফিসিয়ালরা নাই, কিন্তু আপনি আপনার টিম নিয়ে সাপোর্ট গ্রুপ নিয়ে ব্যাকদিস গিয়ে ওখানে আপনি হাজির হয়েছেন, যেখানে আমাদের একজন সাউথ এশিয়ান স্পেশালি ভারতীয় ইয়াং স্টুডেন্ট ওয়াজ শট ডেড। আপনি সেখানে গিয়ে কিভাবে প্রোটেস্ট করছেন এটা দেখেছি, এটা নিয়ে একটু বলবেন। এই ধরনের আরেকটি বিশেষ কাজ হাউজিংয়ে আমরা দেখেছি যে চ্যানেল 11-এ ব্যাকদিজের একটা বিশেষ কাজ, সেটি যদি কিছু অন থাকে বা ইনফরমেশন থাকে, দুটো যদি একটু আপনি বলেন। আমি একটু বলবো নিউ ইয়র্ক হাউজিং কানেক্ট টু, যেটা মার্জিয়া বলে গেছে। আপনারা জানেন কিনা, ব্লাজিও ইলেকশনের ক্যাম্পেইনের প্রথম এজেন্ডা হয়েছিল নিউ ইয়র্ক যারা অ্যাফোর্ডেবল করতে পারতেছে না হাউজিং এর জন্য, এইটা ওর প্রজেক্ট, ওর কমিটমেন্ট ছিল 500,000 হাউজিং বানানোর জন্য নিউ ইয়র্কে। So he have done pretty well. He probably built over 200,000, close to 200,000 affordable building এগুলা। তো এই বিল্ডিংগুলা
অ্যাফোর্ডেবল কেন? নিউ ইয়র্ক সিটি এজ এ ফাইন্যান্স ইকোনমিকের কারণে আমাদের গড় ভাড়া অনেক বেশি সিঙ্গল পার্সন কাজ করে গড় ভাড়া দিয়া খাওয়া দাওয়া করে সুস্টেন করা খুবই টাফ। তো হাউজিং খানে অ্যাফোর্ডেবল হাউজিং যেগুলো এগুলা সিটি স্টেট মানি প্রোগ্রামের মানি দিয়ে তৈরি করা হয় এবং ভাড়া যেখানে নর্মালি 2000 থাকে এখানে 700, 800 কিংবা 1200 ইনকাম বেসিস ভাড়াগুলো থাকে। তো যারা নিউ ইয়র্ক সিটি তো ইকোনমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ডেভেলপ সিটি, যারা যারা ম্যাকডোনাল্ডে কাজ করে, ট্যাক্সি ড্রাইভ, উবার ড্রাইভ, আলো ক্যাব এবং যারা স্টোরে কাজ করে ওদের ইনকামটা লিমিটেড, এইগুলা কাজ করে ওদের ভাড়া দিয়ে সুস্থ নিউ ইয়র্কে সব চলে যাবে নিউ ইয়র্কে। তখন এই ম্যাকডোনাল্ড কে চালাবে, উবার কে চালাবে? হ্যাঁ, সেই জন্য ব্লাজিওর মেইন হলো অ্যাফোর্ডেবল হাউজিং, যারা আন্ডার সার্ভ কমিউনিটি, যারা ইনকাম লো, ওরা ভাড়া দিয়া এবং নিউ ইয়র্ক সিটি থাকতে পারে। They need us. People who have under, they need us. Who gonna run the McDonald's? Who gonna run Dunkin' Donuts? That's why affordable building is so important. And আমি মনে করি আমরা বাংলাদেশি মেজরিটি পিপল কোয়ালিফাই ফর, যাদের ইনকাম 15,000 থেকে 100,000 নিচে আছে সব কোয়ালিফাই। আপনারা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লিকেশন কোনো সমস্যা হলে আমাদের অর্গানাইজেশনে রিচ করবেন। আমরা এটা আমাদের অফিসে ফুল সাপোর্ট দেব এবং হেল্প করি এবং উই চেক ট্রুলি মেক শিওর ইউ কোয়ালিফাই। হ্যাঁ, ওইটা মেইন উদ্দেশ্য অ্যাফোর্ডেবল, এটা লটারির মাধ্যমে। আর আপনারা দেখতেছেন নিউ ইয়র্ক যেদিকে যান বড় বড় বিল্ডিং উঠতেছে, এইগুলাই মেজরিটিগুলাই নিউ ইয়র্ক অ্যাফোর্ডেবল হাউজিং হইতেছে, এইটা স্টেট ফেডারেল ফান্ডিং এর মাধ্যমে। আপনারা সবাই যারা আন্ডার ইনকাম আছে সবাই অ্যাপ্লিকেশনটা করেন। আমি জানি অনেকে এই হাউজিং এর জন্য রেন্ট পে করতে অনেক ক্রাইসিসে, এগুলারও সুযোগ সুবিধা আছে। আপনারা আমাদের সংগঠনে অবশ্যই যোগাযোগ করেন, আমরা ইনশাআল্লাহ হেল্প করব। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক শুনলাম হাউজিং প্রজেক্ট সম্বন্ধে মিসবা আবদিন যেগুলো বললেন। আপনি কি আরেকটু আগে গিয়ে ও যে আপনাদের বড় একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল ওটা নিয়ে কি এখনো কন্টিনিউ করছে না কোভিডের জন্য আপাতত স্থগিত আছে? 168টা আমরা আমাদের ব্যাকদিস ফাউন্ডেড ইন ওজন পার্ক। ওজন পার্কে আমাদের একটা ডিওটি পার্কিং আছে যেটা ওয়ান হোল ব্লক। এখানে বিকজ অফ হাউজিং খানে সিটি ডিসাইড টু বিল্ড অ্যাফোর্ডেবল হাউজিং ওইখানে। সো ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মডুলার বিল্ডিং ইন এন্টায়ার ওয়ার্ল্ডের ভিতরে হবে আর কি। তো যেহেতু এটা আমাদের বাঙালি কমিউনিটি সারাউন্ডিং আছিল, তার অনেক ডেভেলপার আসছে এটা করার জন্য, বাট আমরা অবজেকশন দিই, আমাদের অর্গানাইজেশন অবজেকশন দিছে এনিবডি ডেভেলপ, ইট ইজ আমাদের কমিউনিটি, আমরা এখানে বাস করছি, উই স্যাক্রিফাইস এভরিথিং। সেই জন্য আমরা সিটি ফাইট করে আমরা এইটা আরএফটি নন প্রফিট একটা সেকশন আছে অ্যাফোর্ডেবল, এটা আমরা নিয়ে নিছি এবং যে ডেভেলপমেন্ট থেকে আমরা নিয়ে নিচ্ছি এখানে 5000 স্কোয়ার ফিট আমাদের কমিউনিটিকে দেওয়া হবে, যেটা আমরা লাইফ টাইম ইউজ করতে পারবো। আমাদের কমিউনিটি কোনো ইভেন্ট, বিয়ে, কোনো মিটিং, কোনো যে কোনো কমিউনিটি কাজের জন্য এটা ফ্রি স্পেসটা আমাদের সংগঠনে দেওয়া হয়েছে। আমাদের কমিউনিটি আজীবন এটা ইউজ করতে পারবে। প্লাস এই বিল্ডিংয়ের 50% ইনকাম যেটা হবে এই ফান্ডগুলো আমাদের সংগঠনে আসবে আমরা কমিউনিটি ডেভেলপের জন্য এবং প্রোগ্রামিংয়ের জন্য। এইটা আমরা এই বছরই ডিসেম্বরে কাজ করা শুরু করার কথা ছিল, কোভিড-19 জন্য ফান্ডিং ক্রাইসিসের কারণে এটা ডিলে হইতেছে। এই মুহূর্তে এক্সাক্ট ডেট বলবো না কখন এটা কনস্ট্রাকশন শুরু হবে, বাট কনস্ট্রাকশন শুরু হইলে আমরা ডেফিনেটলি আমরা সব সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়াকে জানাবো। আমরা চেষ্টা করবো আমরা সব বাংলাদেশি ভাই বোনদেরকে অ্যাপ্লাই করে এই বিল্ডিংটা মেজরিটি যেন আমাদের বাংলাদেশি থাকে। এই বিল্ডিংয়ে আমরা নামও দিয়ে দিচ্ছি বাংলাদেশ টাওয়ার। এই বিল্ডিংটা এত বড় বিল্ডিং হবে, এই বিল্ডিংয়ের নামে হবে বাংলাদেশ টাওয়ার। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক উৎসাহের কথা দর্শক মণ্ডলী। মিসবা আবদিন যেটা বললেন যে আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে বিশেষভাবে বাংলাদেশিদের মধ্যে যারা কাজ করছে তাদের মধ্যে ব্যাগদিস অন্যতম, এবং সে যে হাউজিংয়ের কথা বললেন, যে বাংলাদেশ টাওয়ারের কথা বললেন, আমরা অন্যদিকে যাব তার আগে চলুন এই যে কথাগুলো আমরা বলছি তাতে আমরা আমাদের যে চিফ অপারেটিং অফিসার মিসবা আবদিন আপনি যদি বলেন আমি তাকে ভার্চুয়ালি নিয়ে আসবো। শুধু বললে আপনারা দেখছেন, আবারও বলছি, চ্যানেল টিটি এর বিশেষ আয়োজন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলাদেশিরা যারা যেখানে সবচেয়ে তাদের মেধা, মনন, অভিজ্ঞতা এবং ভালোবাসা দিয়ে সেবা দিয়ে কমিউনিটির উন্নতি করছে, তাদের মতোই একটি সংগঠন ব্যাগদিস। ব্যাগদিসের চিফ অপারেটিং অফিসার জিন রেনে। জিন, ডু ইউ হিয়ার মি? Yes, I do hear you. Do you hear me? We have been discussing, Jean, with the founder Misba Abdin and also the outreach director Marzia Islam about the activities and the facilities that we get through BACDYS, through your organization, how they help, what the undocumented immigrants
not only Bangladeshis, of all the communities, what they can do and how they can get help through your organization BACDYS, and also get all the facilities offered by New York City and New York State. So if you can just give us some lights about all these, you can see, and let our people know what you are doing through BACDYS. Jean Renee, Well, Chief Operating Officer, BACDYS. First and foremost, good evening to everyone. I truly do appreciate your time in terms of just taking time out to have us share with the community what BACDYS is doing and how we can help. So we definitely appreciate you for everything that you've done. I thank Marzia and Mr. Abdin for going above and beyond to reach out to everyone and make sure that the community is fully aware that BACDYS is available and here to help as much as possible. So at the end of the day, what Mr. Abdin said is correct. BACDYS is here to help. Our number one responsibility is to make sure that resources are available for everyone, that anyone in the community, whether you're Bangladeshi, whether you're Latino, American, it doesn't matter. As long as you can get to us, we will do our best to help. That's with COVID-related issues, non-COVID related issues. If you need help, our door's there, we're there. You were gracious enough to share the number. So our job is that we're here to help in as many ways as possible. Thank you. Thank you, Jean. Thank you for the briefs. You said about the COVID-19 and also the other facilities that, the other services that BACDYS is offering through its whole skilled, experienced team. Mr. Abdin and Ms. Marzia Islam, they both have explained everything in details. But anything else you want that we are missing for that you are offering during this crisis period of COVID-19? I'm sorry, just say that part again, the last part. I'm sorry. No, I just said you want to add anything else that we have missed, you think, as the COO? Got you. I don't think we missed anything. I think Ms. Islam and Mr. Abdin were very thorough. But I do have to say, and I want everybody to really take this pandemic seriously, go above and beyond to stay safe. Practice basic social distancing, wearing a mask. The most important thing you can do right now is wear a mask. And if you know you're going to be outside, it protects you, it protects the people around you. We have no way of knowing who's infected, who's positive. We just have no way of knowing. So wearing a mask is the most important thing. We do use hand sanitizer and everything else. Washing your hands, that is so important. Washing our hands as often as possible. Keeping a social distance. Talking about what the options are. God forbid someone should get sick. How do we stay safe? Who do you reach out to? It's not a matter of saying, okay, I'm just going to stay home. That may not be enough. And if you are going to be home, did we reach out to find out how we're getting groceries, how we're getting support services, if there's medication needed? So BACDYS will help facilitate as many of those services and supports as possible. Health and Hospital Corporation is around. They have a lot of information on their website. They're linked through our website, through Health and Hospital Corporation. New York City Department of Health has been a great resource. The BACDYS website is a resource that's also available. But most importantly, I think, is just really being aware on how important and how serious this is. Thank you, Jean. Thank you, Jean Renee, and audience. Ladies and gentlemen who are in front of the television or with your smartphone or any phone or watching us, the CTT exclusive from ChannelTT for them. Apart from the founder of BACDYS, Misba Abdin, and Marzia Islam, the outreach director, have explained in Bengali and English. But Jean Renee, the Chief Operating Officer, has briefed everything in a nutshell. Thank you very much, Jean Renee. My pleasure. Thank you for having me once again, Bulbul. I truly appreciate your time and your commitment. Thank you. Thank you very much. Thank you.
থ্যাংক ইউ। শ্রীমণি, আপনারা এতক্ষণ দেখছিলেন জিন রেনে আমাদের ব্যাকদিসের চিফ অপারেটিং অফিসার কথা বললেন। এটা সবার জন্য, এবং ব্যাকদিস শুধু বাঙালি বা সাউথ এশিয়ানদের জন্য কাজ করে না, নিউ ইয়র্কে বা আমেরিকায় যে কোনো কমিউনিটি যাদের দরকার, যারা কোয়ালিফাই করেন, তাদের সবার জন্য কাজ করে। চলুন আমরা আবার চলে যাই আমাদের ফাউন্ডার মিসবা আবদিনের কাছে। তার সঙ্গে আরেকটা কথা বলে দিই যে আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা যে কোনো জায়গায় গিয়ে আইফোনের বা আমাদের অ্যাপস নামিয়ে নিতে পারেন। অ্যাপস নামিয়ে নিয়ে শুধু টাইপ করুন চ্যানেল টিটি, অথবা ইউটিউব বা ফেসবুকে আপনি পেতে পারেন চ্যানেল টিটি টিভি, গিয়ে আপনারা সাথে থাকতে পারেন। এবং ব্যাকদিস এবং ব্যাকদিস রিলেটেড যে কোনো প্রোগ্রাম আমরা চেষ্টা করব থ্রু চ্যানেল টিটি বা সিটিটি এক্সক্লুসিভে আপনাদের সামনে আনতে, যাতে আপনারা এই সেবাটা ব্যাকদিসের থেকে সবসময় পেতে পারেন। সো ব্যাকদিস আপনাদের মেইন স্ট্রিম, বাংলাদেশি তো বটেই, মেইন স্ট্রিমের একমাত্র মাধ্যম যেখানে আপনি বাংলায় কথা বলতে পারবেন, ইভেন উর্দু, হিন্দি, স্প্যানিশেও কথা বলতে পারবেন। চলুন আমরা এবার চলে যাই। শেষ করবার আগে দুটো প্রশ্ন আমরা করতে চাই আমাদের ফাউন্ডার এবং মার্জিয়া ইসলামকে। মিসবা আবদিন, আবার যেটি আমরা একটু আগে বলছিলাম, আপনিও বলছিলেন, সেটি যদি আপনি অ্যাড করেন। আর আমি শুধু বলতে চাচ্ছিলাম যে এই যে কিছুদিন আগেও আমাদের এক ভিকটিম চলে গেলেন, আয়ান, এবং আমি দেখেছি সরাসরি টিভিতেই যে আপনি কিভাবে সেখানে হেল্প করেছেন এবং কিভাবে যে পুলিশ অফিসার তাদেরকে বাঁচিয়েছে, আরও দুজনকে বাঁচিয়েছে ওই শুটারের কাছ থেকে, বা যিনি এসে গুলি করেছেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং ওইখানে চলে গেছেন প্রতিবাদ করতে। এটাও যে আপনার ব্যাকদিসের একটা আলাদা কাজ, বা আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ কমিউনিটি লিডার একেবারে ছোটবেলা থেকে করে আসছেন, যদি সে সম্বন্ধে একটু বলেন এবং একটু টাচ দেবেন অ্যাবাউট স্পোর্টস অ্যান্ড কালচারাল থিং যেটি আপনি করেন। আমি নিজেও বলতে পারি, কিন্তু আপনি যদি একটু অ্যাড করেন, সো পিপল নো, আমাদের দর্শক জানেন যে আমরা কাদেরকে এই সিটিটি এক্সক্লুসিভে আনি। একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছেন। আমি একটা সিম্পল কোয়েশ্চেন ফ্যাক্ট বলি। আমার বাবা অনেক দিন আগে, আমি বলবো না কোনো, অনেক দিন, প্রায় হাফ এ সেঞ্চুরির বেশি, 60-70 ইয়ার্স এগো, উনি যখন আমেরিকা আসছেন, আমার বাবা যেটা আমাদের সামনে বলে গেছেন যে আমি আমেরিকা আসছি অনেক টাকা রোজগার করবো, দেশে চলে যাব। উনি জীবনেও যাওয়া হয় নাই, আমরাও আর যাব না, আমাদের বাচ্চা তো আর যাবেই না। সো দিস ইজ আওয়ার কান্ট্রি রাইট নাও। এইখানে থাকতে হবে, এখানে খাইতে হবে, এখানে লোকের সাথে চলতে হবে, এইখানে আমাদের মরতে হবে। যেহেতু আসছে এখানে ল্যান্ড অফ অপরচুনিটি, সবাই আসছে ল্যান্ড অফ অপরচুনিটি। সবাই যদি ভালোবাসে না, কেউ আমেরিকা আসছে না, সবাই আমেরিকা আসছে আমরা জাস্ট বিকজ ইজ ল্যান্ড অফ অপরচুনিটি, আমাদের বাচ্চাকে হায়ার এডুকেশন দেওয়ার জন্য। বাট যেহেতু এখানে থাকবো, কেন আমরা সেলফে আইসোলেটেড করে রাখবো? আমরা বাংলাদেশি একদিকে, লাতিনো একদিকে, আফ্রিকান আমেরিকান একদিকে, সাদা একদিকে। আমরা, আমেরিকা ইজ এ ডাইভার্সিটি কালচার, উই হ্যাভ টু ইন্টারাক্ট। সো আমাদের কমিউনিটির যে কোনো কালার, যে কোনো রেস, অল ফেস, যেটা আমরা হেল্প করি, আমরা যদি হেল্প করি না, তাদেরকে কীভাবে আমাদেরকে হেল্প করবে? হ্যাঁ, আমরা বাংলাতে একটা করে, in order to get respect you have to respect, you want to get help, start helping other people, people will help you back. So this is the philosophy, is the most important. So আমাদের এই যে বুলবুল যেটা বলছেন, আমাদের কমিউনিটিতে আমরা স্টিল মাইনরিটি, একজন ইন্ডিয়ান লোককে হোমলেস এসে গুলি করে মাইরে ফেলছে, তখন এইটা পুলিশ কেস দিচ্ছে, বা কেউ একটা ইলেক্টেড অফিসিয়াল আসছে, কেউ মিডিয়া রিপোর্ট নাই। তো আমাদের এজ এ দায়িত্ব, এজ এ সাউথ এশিয়ান বাংলাদেশি, আমরা এটারে ডিসকভার করছি, আমরা এখানে ডেমনস্ট্রেশন করছি, পুলিশকে ডাকছি, ইলেকটেড অফিসিয়ালকে ডাকছি, মিডিয়া আনছে, জানানোর জন্য যে আমরা এখানে আসে, উই আর এক্সিস্ট হিয়ার। হ্যাঁ, আমরা এক্সিস্ট হিয়ার, সেই জন্য টিভি, CNN সবাই আসছে, খবর হয়েছে। এবং একজন পুলিশ অফিসার, সেও ছিল আমাদের সাউথ এশিয়ান। ও লোক যখন গুলি করে 3 জন লোককে মারা যেত, যখন একটা গুলি করে মারছিল, অফিসিয়ালি ডিউটিতে ছিল না, NYPD অফ ডিউটি অফিসার ছিলেন এই সেম টাইম স্টোরে। যখন ও দেখছে গুলি করে, he's brave, he jumped, took risk his life and protect other to not get killed. So he able to save 2 lives, because otherwise he would kill all 3 people. He came because of a hate crime, he saved it. So it's not only it's also federal, city, all the respond to appreciate him. Nobody did. So our organization took the initiative with CAP CP and Black Ozone Park Blood Association. We when gave him condolences to his family, because he have no family here. So we helped him, we evacuated him, at least all the media know what's going on, so at least we get our serve to be protected. So we did every mean possible to get ourselves, our community to be recognized and get protected. That's the only reason. Thank you. ধন্যবাদ আপনাকে মিসবা আবদিন। আরেকটি কথা যদি আমি একটু অ্যাড করি, আমরা শেষের দিকে চলে আসছি, মার্জিয়ার কাছ থেকে কমেন্ট নিয়ে আমি আপনার ফাইনাল কমেন্ট শুনবো। কিন্তু এই যে আপনি গত 15 বছরেরও বেশি ধরে কাজ করছেন, সেটি
যদি আমি একটু ছোট্ট করে বলি যে মানুষকে আপনি আপনার এলাকায় ক্রাইম মুক্ত করার চেষ্টা করেছেন ব্যাকডিজের মাধ্যমে, পার্সোনালি আপনার ইয়াং ছেলে মেয়েদের উৎসাহিত করে, এবং তার দুটো পথ আপনি সবসময় নিয়েছেন দেখেছি, নট বিকজ মানে আপনি পলিটিক্যাল কোনো ভিশন বা কোনো একটা গোল নিয়ে করছেন, কিন্তু এখন মনে হচ্ছে কমিউনিটি চায় আপনি এগিয়ে আসেন। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, কিন্তু আপনি কালচারালি মানুষকে মোটিভেট করা, ইউনাইটেড করা, বাংলাদেশি, ইন্ডিয়ান, লাটিনো, ব্ল্যাক বা সবাইকে, এই যে আপনি করছেন প্রতি বছর প্রায় 20,000 লোককে নিয়ে 3 দিন, কখনো 5 দিন 7 দিন অনুষ্ঠান জামাইকায়, ওজন পার্কে, অন্যান্য জায়গায়, এটি সম্বন্ধে যদি আপনি 2-4টা লাইন বলেন, এবং তারপর আমি স্পোর্টসে চলে যাব, বা আপনি বলতে পারেন যে এই দুটো দিক কেন আপনি বেছে নিলেন। আপনারা সবাই দেখছেন নিউ ইয়র্কের কোনায় কোনায় প্রতি বছর কত মেলা হয়, হ্যাঁ, অনলি বাংলাদেশি সিঙ্গার এসে গান গেয়ে যায় এবং পারফরমেন্স করে চলে যায়। বাট তখন আমরা কি করতেছি, আমরা অন্য রিস্কে আইসোলেট করতেছি, সেই জন্য আমাদের ব্যাকডিসের মাধ্যমে যতগুলো ফেস্টিভ্যাল মেলা হয়, আমি ওদের নাম দিয়েছি মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। আমরা নর্মালি একদিনের জন্য করি না, মিনিমাম 5 দিনের জন্য করি, যেটা আমরা নর্মালি করি আফ্রিকান আমেরিকান নাইট, লাতিনো নাইট, Caribbean night, one American night, and one Asian also Bangladeshi night. So that's mean আমরা সব কালচার লাইভ পারফরমেন্স গুলা নিয়ে আসি। So every country have a rich of culture and performance. A lot of people not aware of it. কেউ জানে না, যখন এই লাইভ পারফরমেন্স দেখে সবাই সুন্দর লাগে, আনন্দ লাগে, তখন বুঝতে পারে লাতিনো কালচারটা কি, আফ্রিকান আমেরিকানের কালচারটা কি। So main reason this is the educational. This festival not only entertainment, is also education, know each other, understand more for every community that we live in. That's the only reason we do this. And because of that, because আগে আমাদের, আমি স্পেশালি ওজন পার ইস্টনিউরে বলতাম, আমরা বাসায় থাকতাম অ্যাটলিস্ট 2-3 দরজার পরে খেয়ে থাকতো, জীবনেও জানতাম না, 20 বছর থাকছে কিন্তু জানি না। কিন্তু এই যে ফেস্টিভ্যালের কারণে এভরিবাডি কাম আউট, সবাই আসে, সবার সাথে দেখে, ওর বাচ্চা স্কুলে যেতেছে আমার বাচ্চার সাথে, ওরা জানে, তখন কথা হয়, your kid goes class with my daughter or my son, so these find a way to interact, এদের সাথে কথা বলে ফ্রেন্ড হয়। সাথে আমাদের ফেস্টিভ্যাল মানে we have decreased about 40% crime in East New York and Ozone Park, and we're very successful. And because of short time, I'm going to mention about Bangladesh Sports Council. Bangladesh Sport Council is one of the oldest sport organization in New York, active organization. As right now, I'm the president. I'm going to mention people: Ahmol Chaudhry, Manjur Bhai, Pasha Bhai, Shelim Bhai, Orase. There's a good people in the community. In 1986, we able to form a Bangladesh Sport Council. যখন আমরা বাংলাদেশে, আপনারা সবাই জানেন, তখন বাংলাদেশে ক্রিকেটের আগে ছিল ফুটবল, সাকার যেটা বলে আর কি, আমরা ওয়ার্ল্ডে সাকার বলে, বাংলাদেশ আমেরিকাতে বলে সাকার, আর ওয়ার্ল্ডে বলে ফুটবল যেটা। তো আমরা সামারে আসলে উইকেন্ডে কিছু করার নাই, আর যেহেতু আমরা সাকার প্লেয়ার, আমরা যেহেতু আমেরিকা তখনকার কালে ভেরি আইসোলেটেড ছিল, তো আমরা প্রতি সামারে নিউ ইয়র্কে, ডাউনটাউন, পারচেস্টার এবং নিউ জার্সি, এই ফিউ বাঙালি, স্প্রিঙ্কল বাঙালি ছিলাম। তখন আমরা ওই ইয়াং জেনারেশনকে প্রতি সামারে আমরা প্রতি উইকেন্ডে টুর্নামেন্ট খেলতাম। 1986 to 2020 আমাদের বাংলাদেশ স্পোর্ট কাউন্সিল এখনো এক্সিস্ট, এবং প্রতিটা গেমে আমরা মিনিমাম 1000 লোক পার্টিসিপেট করে। চিন্তা করেন 1000 লোক যদি 1986 থেকে টুডে, হুইচ ইজ 34 ইয়ার্স, আমরা এই লিগটা চলে আসছি। আর এটার ফায়দাটা হইলো যে আমাদের ইয়াং বাচ্চারা যারা স্কুলে, হাই স্কুলে, কলেজে, মিডল স্কুলে যেতেছে, ওদেরকে সামারের ভ্যাকেশনের সময় স্ট্রিট থেকে সরাইয়া রাখার জন্য এই লিগটা। তা আপনারা দেখেন, অ্যাটলিস্ট আমি বলতে পারবো অ্যাটলিস্ট 20 থেকে 30 হাজার ইয়াং যুবকরা বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ফুটবল খেলে, বেটার লাইফে কলেজ শেষ করে ভালো প্রফেশনাল কাজ করতেছে, এবং বিপদ থেকে, খারাপ কাজ থেকে লিপ্ত আসিল। So I think one of the most proudest thing that I was part of Bangladesh Sport Council. I was a founder, and also I have to appreciate those people. I wasn't alone. There was many other people, as I mentioned earlier. They was part of it, and they are great people. They sacrifice their time, money for the community, and I appreciate and thanks those all the people that I mentioned earlier. And thank you, Manju bhai. Thank you. Thank you. আমরা শেষ করব দর্শক, শেষ করার আগে আবার আমি চ্যানেল টিটি সম্বন্ধে বলবো, বা সিটিটি এক্সক্লুসিভ। তার আগে মার্জিয়ার কাছে জানতে চাই, মার্জিয়া আপনার কি আর কিছু বলবার আছে যেটি আমাদের দর্শকদের একটু জানানো দরকার, 2-4 লাইনে যদি আপনি বলেন। জি, আমি বলতে চাই যে আপনারা কেউ ভয় পাবেন না নিউ ইয়র্কের এনরোল হওয়ার জন্য। আপনারা আমাদেরকে
মানডে থ্রু ফ্রাইডে 10 AM থেকে 5 PM এর মধ্যে যে কোনো টাইমে কল দিতে পারেন। আমরা আপনাদেরকে পুরোপুরিভাবে হেল্প করব এই প্রোগ্রামে এনরোল হতে। এই কোভিড-19 এর মাঝে আপনাদের সবার এটা অধিকার যে আপনারা হেলথ সার্ভিসেস পান এবং ফ্রি পান বা খুবই কম খরচে পান। সো আমরা পুরোপুরিভাবে ট্রাই করব আপনাদেরকে হেল্প করার। আপনাদের কোনো কনসার্ন থাকলে, কোনো ধরনের ভয় থাকলে সেটাও দূর করা আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মার্জিয়া ইসলাম আপনাকে। আপনারটা নেবার আগে কনক্লুশন আপনি দিবেন এবং ধন্যবাদ দিব আমরা CTT এক্সক্লুসিভ বা চ্যানেল TT থেকে কিভাবে কোথায় পাবেন আমাদের। তার আগে আমি আরেকবার যেতে চাই টু আওয়ার চিফ অপারেটিং অফিসার Jean Rainey. Jean, we are welcoming you again on screen. If you can or if you want to brief about both BACDYS and the services they are giving in. So ladies and gentlemen, let's go to our chief operating officer Jean Rainey to brief about what BACDYS is doing, and we are almost to the end of the program. Jean. Not a problem. In community now? Yeah. So we're doing in the community now. We have the New York Cares Outreach, which is our most important program right now because of all of the health concerns. So one of the things that the mayor really wants to do is commit to ensuring that the emergency room is not the primary source of healthcare. So for any individual who's been in New York City for more than 6 months, they can call our office and they will receive, they'll do a general intake with one of our staff members. And from there, they will be assigned a health counselor who they can meet with, where they'll set up for a first-time medical appointment. They have access to specialists. They'll also, providing everything goes smoothly on enrollment, they'll have access to specialists. They'll have access to very affordable medication and supplies, resources. So to me, I think that is the most important thing. This pandemic has really rocked the country in ways that are unimaginable almost a year ago. When you think about Manhattan being empty, now that or almost empty, it's just a different look. So our ability to help individuals and families with healthcare, help individuals with meals, whether that's halal meals or just regular meals. So we have those resources providing PPE. We're also looking to make sure that the children in our community have access to academic support, because we know school. We also know that internet has been an issue for a lot of our parents. Not having access to schools the way they would want to, or just being fearful that sending their kids to school might expose the whole family to the virus. So we are truly out there on the cutting edge trying to ensure that the entire family has the resources and supports they need, from academic support to medical care or access to medical care through our office, food, PPE, so you name it. Where I truly do there had a tremendous vision in setting this up and understanding that when you come to this country, where you end up makes a big difference, and the resources in those neighborhoods make a big difference. So we're here just trying to be as helpful and supportive to the entire community. Thank you, Jin. Thank you very much for briefing it again and reiterating the importance of being aware of what's going on and what we should do, particularly for COVID-19 and other things, to get this help through BACDYS to all the services that the New York City and the New York State offers. Thank you very much. And we will be ending it, but before that, let me have the final comment from the founder, Misba Abdin. তো এইটাই বলতে চাই, আমাদের সংগঠনের নাম বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট এন্ড ইউথ সার্ভিস। আমাদের মেইন কাজ হইলো আমাদের বাংলাদেশিকে অ্যাডভোকেট করা এবং প্লাস যতগুলা রিসোর্স আছে সেইগুলা প্রোভাইড করা। এবং আমাদের সংগঠন হিপা কমপ্লায়েন্স, আপনারা যারা জানেন না হিপা কমপ্লায়েন্স, আপনাদের যে কোনো ইনফরমেশন সেগুলা ভেরি সিক্রেট, এটা কেউ জানতে পারবে না, কেউ নিতে পারবে না। আমরা হিপা কমপ্লায়েন্স প্লাস আমরা আমাদের সংগঠন অনলি হেল্প ফর, না কোনো ক্ষেত্রে এইগুলো কোনো প্রোগ্রাম আমরা করবোই না। আমাদের মেইন উদ্দেশ্য হলো অনলি টু হেল্প অ্যান্ড অ্যাডভোকেট ফর আমরা দেশি পিপল, নট অনলি দেশি পিপল, সবাই জন্য
হ্যাঁ, বাট স্পেশালি যেহেতু আমরা প্রথম শুরু করছিলাম আমাদের সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি, যেহেতু আমরা ব্রেক লড়াইছে, নাও উই হেল্পিং এভরিওয়ান। বাট আমরা হিপা কমপ্লায়েন্স, আই জাস্ট ওয়ান্ট টু মেক শিওর উইথ হিপা কমপ্লায়েন্স আপনারা 100% সেফ, আপনাদের ইনফরমেশন এটা কোথাও যাবে না। আর আপনার এই যেগুলো কথা বলছি এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সংগঠন যোগাযোগ করবেন, আপনারা definitely it will be helpful for everyone. Thank you so much, Bulbul bhai and ChannelTT. অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মিসবা আবদিন, the founder of both BACDYS and Deshi Senior Center, as well as the president of বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা। সুধী মণ্ডলী, আমরা আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি ব্যাকডিজের যে কোনো সংবাদের জন্য যে স্ক্রোলের নাম্বার, এই দুটোতে ফোন করতে পারেন এবং www.bacdys.org এই ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে আসেন। এবং আপনাদের আবার বলি, চ্যানেল টিটি এর এই বিশেষ আয়োজন CTT এক্সক্লুসিভে আমরা প্রতি সপ্তাহে নতুন অতিথি আনবো। যেমনি আজকে দেখলেন মিসবা আবদিন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটিতে গত 3 দশকের উপরে ধরে কাজ করছে এবং পার্টিকুলারলি তার অ্যাচিভমেন্টগুলো সবই স্বার্থের জন্য নয়, কমিউনিটির জন্য। তো সুতরাং সেখানে থাকবেন। আর এগুলো দেখবার জন্য আগামী সপ্তাহে বা প্রতি সপ্তাহে আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেল টিটিতে। তার আগে আমি আবারও আমাদের ছোট্ট নোটিফিকেশনটা বা নোটটি আপনাদের জন্য পড়ে দিচ্ছি যে চ্যানেল টিটির সংবাদ বুলেটিন এবং নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv এবং আমাদের সোশ্যাল মিডিয়া সম্পৃক্ত থাকতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। facebook.com-এ ChannelTT এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com এবং পরে একইভাবে ChannelTT.channelTT-TV-তে গিয়ে দেখুন। এছাড়া আপনার হাতে যদি স্মার্টফোন এবং আইফোন থাকে আমাদের অ্যাপস নামিয়ে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন ChannelTT। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকার সর্ববৃহৎ নেটওয়ার্ক roku টিভিতে খুঁজে নিন আপনার প্রিয় চ্যানেল টিটি। সুধী মণ্ডলী, চলুন আমরা শেষ করব। তার আগে আবারও আপনারা যারা এতক্ষণ ধরে ব্যাকডিজের এই অনুষ্ঠান থ্রু চ্যানেল টিটি CTT এক্সক্লুসিভে দেখছেন তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছি আপনাকে মিসবা আবদিন এতক্ষণ সময় দেওয়ার জন্য, দর্শকদের জন্য এবং চ্যানেল টিটিকে, এবং আপনাকে মার্জিয়া ইসলাম আজকের জন্য। সুধী মণ্ডলী, শুভরাত্রি। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন চ্যানেল টিটিতে এবং আগামী সপ্তাহে আমরা আবার আসছি আরও অতিথিদের নিয়ে যারা আপনাদের জন্য, আমাদের সমস্ত কমিউনিটির জন্য কাজ করেন। ধন্যবাদ, শুভরাত্রি।